দর্শনটা হয়ে গেলে সবাই ছবি করবে। আরেকবারে পিছনে আছে এখানে 30টা মতো 30টা আছে ওই সাইডে আছে একটা আইন ছিল আমাদের সরকার 2007 সাল থেকে 6 বা 7 সাল থেকে এটা স্টার্ট হয়েছে। ওই আইন ছিল যে আমাদের সরকার বাড়াচ্ছে মালদা আমাদের প্রায় 40 কিলোমিটার অবধি মানে ভুটি মানুষের ভুটি আমাদের সরকার বাড়ায় কেন্দ্র সরকার তার আজকাল সরকারের মধ্যে কোনো দায়িত্ব সরকার খুব দুঃখিত করে না বিজেপি সরকার না বিএনপি সরকার এটা রাজনীতি কথা না এটা স্যার রাজ্য কেন্দ্র সরকার বলছে আমরা মাত্র 120 কিলোমিটার দেখতে পাওয়া যাচ্ছে পাগলাঘাট চতুরুটলা আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাছে যে আমাদের এই নদী ভাঙন আমাদের কোথাও যদি কলোনি দিতেন তো আমরা আশ্রয় পেতাম আমাদের সামান কিংবা আমাদের ঘরটুকুন দিয়ে ফেলতে পারতাম কলোনি কিংবা একটা করে ঘর দিলে আমরা সন্তুষ্ট স্যার এটাই আমি অভিনন্দন আপনাদের কাছে জানাচ্ছি জায়গা পাগলাঘাট আমাদের গ্রামের নাম হচ্ছে চতুরুটলা আমাদের জায়গা আমাদের গ্রামের নাম চতুরুটলা হাজারবিঘি পঞ্চানন্দপুর চতুরুটলা সুলতানতলা এসছি এবং পাশে গ্রাম একটা চতুরতলা ওখানে এসছি দেখতে যে কয়েকদিন থেকে খুব বাজে ভাঙন চলছে আমরা জানি যে এখানে প্রায় 40 জন বাড়ি ওরা নিজের বাড়ি সরিয়ে দিয়েছে যেহেতু নদী এত কাছে এসছে ভাঙনটা এত কাছে এসছে বাধ্য হয়ে ওরা নিজের বাড়ি সরিয়ে দিয়েছে এখান থেকে 40 জন এখন আরও রিস্ক আছে যে দুটো গ্রামের রিস্ক আছে আরও ভাঙনটা আসতে পারে আমরা যে দেখছি যে কাজ যে করেছে ইউপিএ সরকার মানে ডালুবাবু যখন ছিলেন আমাদের সাংসদ আর আমাদের বরকত সাহেব যে বিভিন্ন জায়গা বাঁধ করেছে তারপরে কোনো বড় কাজ হয়নি না রাজ্য সরকার না কেন্দ্র সরকার আমি খুব দুঃখিত যে কেন্দ্র সরকার বারবার আমার বক্তব্যতে আমি পার্লামেন্টে দিচ্ছি ভাঙন নিয়ে গোটা মালদা মুর্শিদাবাদের ভাঙন নিয়ে আমি খুব দুঃখিত যে কেন্দ্র সরকারের জবাব একই থাকছে যে এটা আমাদের দায় নেই আমরা মাত্র আপস্ট্রিম 6 কিলোমিটার আর ডাউনস্ট্রিম 12 কিলোমিটার তার মধ্যে অনলি ওরা দেখতে চাইছে 18 কিলোমিটার আমাদের ইউপি সরকার দেখতো 120 কিলোমিটার মানে আপনার মানিকচাক অবধি ভুতনি অবধি এবং আপনার মুর্শিদাবাদে ডালুবাবু একদম এখানে মোথাবাড়িও কাজ করেছে ভুতনি করেছে আর কীরকম কাজ শক্ত কাজ আপনার বড় বড় বোল্ডার যে আছে এখন তার জন্য মোথাবাড়ি বেঁচে পঞ্চানন্দপুর বেঁচে আছেন এইগুলো এই গ্রামটা বেঁচে যেহেতু ডালুবাবুর কাজ বরকত সাহেবের কাজ 2014 সালের পরে
বিজেপি পাওয়ারে এসছে, বিজেপি বললো আমরা কাজ বাতিল করছি, আমরা আর মালদা গোটা মালদা আর দেখবো না। ফারাক্কা ব্রাজ 3000 লোক ছিল শ্রমিকরা, এখন মাত্র 300 আছে, মাত্র 300। আর বিজেপি সরকার বারবার যখন আমি বিষয়টা তুলছি পার্লামেন্ট, বলছে আমরা দেখবো না, এটা রাজ্য সরকারের কাজ। কালিয়াচাক 2 এর কাজ, মোথাবাড়ির কাজ, আপনার মানিকচাকের কাজ সব রাজ্য সরকার কাজ। রাজ্য সরকার কেন্দ্র সরকার, আমার কমপ্লেন্ট হচ্ছে এই 2 সরকার ফুটবল খেলছে এই বিষয় নিয়ে। মানুষ সমাধান চাইছে, মানুষ জীবন দিতে চাইছে, এভাবে কি করে থাকবে? প্রতি বছর ভাঙন হবে, এরা থাকবে কোথায়? কিছু মা বোনরা দাবি করছে একটা কলোনির জন্য, সেটাও দেখছে না রাজ্য সরকার। একটা কলোনি কমসে কম যদি ভাঙন রুখতে না পারে রাজ্য সরকার কেন্দ্র কমসে কম একটা কলোনি করে দেবে, সেটাও করছে না। তো আমরা দেখছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে না, গঙ্গা ভাঙন সিরিয়াসলি নিচ্ছে না। মানুষের দাবি আছে যে বড় বড় কাজ চায়। ওই যে আমরা দেখলাম কাজটা, একটা বাসের মধ্যে 2-4টা ইয়ে দিচ্ছে, বোলার, এটা তো হবে না, বোলার ওয়াশ আউট হয়ে যায়, তো হালকা কাজ হচ্ছে, ভারী ভারী কাজ হচ্ছে। আর বোলার খারাপ লাগছে কি, এখানে তো সেচ মন্ত্রী তো আছে রাজ্য সরকার, তো উনাকে কমসে কম নিজের এলাকা মোথাবাড়ি এলাকায় তো ওনার ডাকার উচিত সঠিক। উনি যখন সেচ মন্ত্রী আছে, এখানে তো দেখার উচিত ভালো করে, তো এটাও দেখছে না কেউ। তো আমি খুব দুঃখিত, আমি দাবি রাখছি 2 সরকারের জন্য পাশে, কেন্দ্র সরকার বিজেপি, রাজ্য সরকার টিএমসি, আপনারা 2 সরকার বড় একটা প্রকল্পনা করেন। আর যদি না করেন, আমরা গোটা পাবলিক, এখানে কোনো পার্টির ব্যাপার নেই, আমরা সব পাবলিককে নিয়ে আমরা বড় আন্দোলন করব। যেখানে যেখানে ভাঙন হচ্ছে, বন্যা হচ্ছে, আমরা সব জায়গাতে করবো, মালদাতে, মুর্শিদাবাদে। ধন্যবাদ।